বরেণ্যমার বৈষ্ণব মণ্ডলী, বরেণ্যমার ব্রাহ্মণ মণ্ডলী, রবাহুত অনাহুত এই মধুর বৃন্দাবনে আগত সমবেত আমার সকল ভক্ত মণ্ডলী, আদ্যাশক্তি স্বরূপিণী আমার মাতৃমণ্ডলীগণ, আমার বন্ধু বান্ধবগণ, সমবয়সী আমার সাথীরা, আপনাদের সকলকার চরণে রহিল এই অধমের এই দাসানুদাসে শত কোটি প্রণতি। শত কোটি সকলকার চরণে প্রণাম জানিয়ে এই মধুর বৃন্দাবনে আগত সমবেত আমার স্নেহী ছোট ছোট ভাই আর ভগিনীদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের এই অধম মাগো ভগবানের কীর্তনে অংশগ্রহণ করছে। মাগো, কীর্তন গানের কর্তব্য কিরূপ সেটি এখনো আমার জানা হয়নি। জানি না এই নশ্বর জনমে বা জীবনে জানা হবে কিনা। তবু আমি আমার শিক্ষা গুরুদের যতটুকু করুণা পেয়েছি, দীক্ষা গুরুর আশীর্বাদ পেয়েছি, পরলোকগত পিতা পরলোকগত মাতার আশীর্বাদ পেয়েছি, সর্বোপরি আমার সেই আরাধ্য দেবতা, আমার সেই অন্তরের ঠাকুর শ্রী শ্রী মদন মোহনের করুণা পেয়েছি। সেই আশীর্বাদ, কৃপা, করুণার ভিত্তিতে আজকের এই অধম বাবা এই মধুর বৃন্দাবনে ভগবানের কীর্তনে অংশগ্রহণ করছে। তো যাই হোক মা, কীর্তন গান চলার পথে যদি অধম কোনো ভুলভ্রান্তি বা টুটি করে থাকে তাহলে আপনারা এই অধমকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। আর ভুলভ্রান্তি সংশোধন করার যদি বিন্দুমাত্র সুযোগ থাকে তাহা করিলে আমি কৃতকৃতার্থ হব। জয় নিতাই, জয় মদন মোহন। মাগো, কালের কুটিল গতিতে যখন এই মা ধরিত্রীর বুকে না বৈরাগ্য যুক্ত শুদ্ধ ভক্তি প্রায় অবলুপ্তির পথে, বৈরাগ্যযুক্ত শুদ্ধ ভক্তি মা যখন এই মা ধরিত্রীর বুকে প্রায় তেলের প্রদীপের শৈল্পের মতো টিকে আছে, যখন আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম প্রায় অবলুপ্তির পথে, ঠিক সেই সময় স্বয়ং জগৎ পিতা ভগবান প্রভু আমার কি করলে না জগতের বুকেতে বৈরাগ্যযুক্ত শুদ্ধ ভক্তি প্রচার করার জন্য, আমাদের এই পবিত্র সনাতন ধর্ম, হিন্দু ধর্মটিকে রক্ষা করার জন্য, আমাদের এই পবিত্র ভারতবর্ষের মাগো নদিয়ার নবদ্বীপেতে সচী মায়ের কুল আলো করে জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে মা ধরিত্রীর বুকে জন্ম নেন। জগতের বুকে বৈরাগ্যযুক্ত শুদ্ধ ভক্তি প্রচার করার জন্য, সনাতন ধর্ম, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য নদিয়ার নবদ্বীপে সচী মায়ের কোল আলো করে জগন্নাথ মিশ্রের পুত্র হয়ে মা ধরিত্রীর বুকে প্রভু আমার জন্ম নিলেন। নদিয়ার নবদ্বীপে মাগো, নদিয়ার নবদ্বীপে উদ্গীত হলো, ধ্বনিত হলো, রণিত হলো হরিবোল হরিবোল ধ্বনি, শঙ্খ ধ্বনি আর উলু ধ্বনিতে নদিয়ার নবদ্বীপে আকাশ বাতাস একেবারে মুখরিত হয়ে গেল। মায়েরা একটু শঙ্খ ধ্বনি দিন, একটু উলু ধ্বনি দিন। রাধা গোবিন্দ জয় জয় রাধে, রাধা গোবিন্দ জয় জয় রাধে।
জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে। নদিয়ার নবদ্বীপে মা সর্বত্র ধ্বনিত হলো, উজ্জিত হতে লাগলো, রবিত হতে লাগলো। হরিবল হরিবল ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলধ্বনিতে নদিয়ার নবদ্বীপে আকাশ পাতাল একেবারে মুখরিত হলো। কেমন? প্রভু আমার এসেছেন কেমন? কেন না পবিত্র সনাতন ধর্ম হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, জগতের বুকে বৈরাগ্যযুক্ত শুদ্ধ ভক্তি প্রচার করার জন্য। তাই প্রভু আমার প্রথম কি করেছিলেন জানেন মা? নদিয়ার নবদ্বীপে এসে না সর্বপ্রথম নিজে স্বয়ং নিজে নদিয়ার নবদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে নয়ন জলে বুক ভাসায়, জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে নয়ন জলে বুক ভাসায় এদেরকে কি বলেছিলেন? কি বলেছিলেন? যারে দেখে তারে বলে বিনয় করিয়া কৃষ্ণ নাম লহ ভাই হৃদয় ভরিয়া। যারে দেখে যারে বলে সিয়া ভরিয়া লহ হৃদয় ভরিয়া যারে দেখে তারে বলে বিনয় করিয়া কৃষ্ণ নাম লহ ভাই হৃদয় ভরিয়া। যারে দেখে যারে বলে বিনয় ভরিয়া কৃষ্ণ নাম হৃদয় ভরিয়া এই পরম শান্তি পরমতি নামের মহিয়াছে, নাম ভক্তি পরমুক্তি নামের মাঝে আছে। ওই পরম শান্তি পরমতি নামের মহিয়াছে। পরম ভক্তি পরমুক্তি নামের মাঝে আছে। যারে দেখে তারে বলে বিনয় করিয়া কৃষ্ণ নাম লহ ভাই হৃদয় ভরিয়া। যারে দেখে যারে বলে বিনয় করিয়া কৃষ্ণ নাম হৃদয় ভরিয়া। প্রভু আমার সর্বপ্রথম মা জগৎবাসীর দ্বারে গিয়ে নিজে এই হরিনাম প্রচার করেছিলেন। জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে নয়ন জলে কেঁদে কেঁদে এই কৃষ্ণ নাম এই হরি নামটা প্রচার করেছিলেন। কেমন? তো পরবর্তীকালে ওনার ভক্তগণ তারা কারা ছিল? শ্রীপাদ নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, হরিদাস, শ্রীবাস, শ্রীনিবাস, গদাধর, মুকুন্দ, মুরারি, এই সমস্ত ভক্তরা পরবর্তীকালে প্রভুর কাছ থেকে এই কৃষ্ণ প্রেমরূপ সুধা, কৃষ্ণ নামরূপ সুধা পান করে
প্রভুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে, প্রভুর আশীর্বাদ পেয়ে এই ভক্তরাও ঠিক প্রভুরই মতো জগৎবাসীর দ্বারে গিয়ে এই কৃষ্ণ নাম হরি নামটা প্রচার করেছিল। কেমন? ঠিক সেই সময় মা একটা কথা বলি, এক পাত্র দুগ্ধ যদি উনুনে বসিয়ে জাল দেওয়া হয় কি হয় বলুন মা? এক পাত্র দুগ্ধ উনুনে বসিয়ে যদি উনুনে জাল দেওয়া হয়, যদি আগুন দেওয়া হয়, জাল দেওয়া হয়, তাপ দেওয়া হয়, কি হয়? প্রথমে পাত্রটা উত্তপ্ত হয়, হয় না? হ্যাঁ, যদি আরো জাল দেওয়া হয়, যদি আরো তাপ দেওয়া হয়, কি হয়? পাত্রের মধ্যকার দুগ্ধটা বিলরিত হয়, অর্থাৎ ফুটতে থাকে। কেমন? যদি আরো জাল দেওয়া হয়, কি হয়? তখন ওই পাত্রের মধ্যকার দুগ্ধটা উঠলে পড়ে, তাই তো? ঠিক সেই সময় সেদিন মা ওই নদিয়ার নবদ্বীপে না কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমরূপ সুধা একেবারে উঠলে পড়েছিল। প্রশ্ন আসছে, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সুধা ও কি করে উঠলে পড়লো? তা মা গো, ওই কৃষ্ণ ভক্তি, ওই কৃষ্ণ সুধা ছিল মা তরল সুধার ন্যায়। ওই সমস্ত ভক্তরা শ্রীপাদ নিত্যানন্দ, গদাধর, হরিদাস, শ্রীবাস, শ্রীনিবাস, মুকুন্দ, মুরারি, এই সমস্ত ভক্তগুলো মা নদিয়ার নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে, জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে এই কৃষ্ণ প্রেমরূপ সুধা, কৃষ্ণ প্রেমরূপ ভক্তিটা তারা বিতরণ করেছিল। যে চেয়েছে তাকেই দিয়েছে। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম যে চেয়েছে না তাকেই দিয়ে দিয়েছে। আর যে চাইল না তাকেও দিয়ে দিল। প্রশ্ন আছে, সবাই তো চাইল না, সবাই তোমার প্রভু ভক্ত ছিল না, কিছু কিছু তো নবদ্বীপে প্রভুর তো শত্রু ছিল, এটা ঘটনা। কেমন? কিছু কিছু নবদ্বীপেতে প্রভুর শত্রু ছিল, সবাই কৃষ্ণ সুধা পান করলো না। যে চাইলো তাকে দিয়ে দিল, আর যে চাইলো না তাকেও দিয়ে দিল। কেমন করে দিল না? তার নয়নে নয়ন দিয়ে, তার সাথে কথা বলে, তার সঙ্গ করে, তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে, তাকেও কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি তাকেও দিয়ে দিল। সেই সময় নদিয়ার নবদ্বীপে সর্বত্র শুরু হলো হরিনাম সংকীর্তন। ওই ভক্তরা কেমন করে জগৎবাসী দ্বারে দিয়েছিল? তারা কেঁদে কেঁদে বলেছিল, তোরা প্রেম নেবে বদল ভরে, বলে রে হরিনাম। তোরা প্রেম নিবিয়া বদন ভরে, বল রে হরিনাম। তোরা প্রেম নিবিয়া বদল ভরে, বলে রে হরিনাম। তোরা প্রেম নিবিয়া বদন ভরে, বল রে হরিনাম। এ প্রেমে কলসে কলস